ক্লাস 8-এর স্টুডেন্টরা তোমরা ভালো করে দেখে নাও যে এবছর তোমাদের যে নতুন প্যাটার্নের যে সামেটিভ পরীক্ষাগুলো হবে তাতে তোমাদের যে সিস্টেমটা করা হয়েছে তাতে দেখো ক্লাস 8-এর সিস্টেম অনুযায়ী প্রথমে তোমাদের যেটা এবার 30, দ্বিতীয়টা 50 এবং তৃতীয়টা 70। তৃতীয়টা একই আছে, 70ই রাখা রয়েছে। যেটা তোমাদের আগে এটা ছিল হচ্ছে 15, এটা ছিল 25, সেটা পাল্টে গিয়ে 30 এবং 50 করা হয়েছে এবং মোট 150 নম্বরে তোমাদের ক্লাস 8-এর পরীক্ষাটা হবে। ভালো করে দেখে নাও, আমি তোমাদের জন্য বেশ কিছু স্যাম্পল পেপার সলভ করে দিচ্ছি, এটা তোমরা সাজেশান হিসেবে নিও। ঠিক আছে, ভালো করে দেখতে থাকো। আচ্ছা দেখো, সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে 0.25 মিটার ক্ষেত্রফলে 49 নিউটন বল প্রযুক্ত হলে চাপ কত হবে। তা চাপের ফর্মুলা তো তোমরা জানো যে চাপ যেটা আছে সেটা হচ্ছে F/A। তাহলে এখানে এফ এর মান যদি তোমরা 49 বসাও এবং এ দেখো 0.25 বসালে এটা ক্যালকুলেশন করে দেখো 196 নিউটন পার মিটার স্কোয়ার আসবে। ঠিক আছে, অবাধে পতনশীল বস্তু দুটি মাটিতে পড়ার সময় দুটি বস্তু একসঙ্গেই পড়ে, এটা উত্তর হবে। একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থের উদাহরণ হলো গ্রাফাইট। ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থের উদাহরণ হলো দেখো এই যে ন্যাপথালিন, কর্পূর, দুটোই হবে, এ ও বি উভয়ই। প্লবতার একক হচ্ছে নিউটন। কোনো তরলের প্রবাহের অভিমুখ দিক ঠিক হয় কী দিয়ে? চাপের দ্বারা। একটি আচ্ছা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। কোনো পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এগুলোর মধ্যে হবে নিশাদল। আচ্ছা দেখো 14C6 আর 14C7 এই পরমাণু দুটি পরস্পরের হচ্ছে আইসোবার, কারণ দেখো এদের ভর সংখ্যা সমান, তাই তো? আচ্ছা, এগুলো বায়োলজি পাঠ আছে, আমি এগুলো করছি না। তারপরে দেখো চলে এসো এরপর 2 নম্বর দাগের প্রশ্নে। এখান থেকে দেখো হুবহু দুটি একই রকমের পরিমাণে ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল দুটি সমেত একটির ভর 2 কেজি আর একটির ভর হচ্ছে 2.5 কেজি। দেখো যেহেতু দুটোই সমান তারপরে দেখবে ঘনত্ব কার বেশি, ঘনত্ব সমান সমান ফর্মুলা কি? বস্তুর ভর ইন্টু আয়তন। এবার যেহেতু দেখো এখানে যার ক্ষেত্রে তোমার ভরটা বেশি হবে, যেহেতু আয়তন সমান, তার ঘনত্ব বেশি হবে। অর্থাৎ তাহলে যার এই যে 2.5 কেজি যার ভর, তার ঘনত্বটা বেশি। আচ্ছা, ড্যাশ তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী, সেটা হিরে হবে। আর কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কোনটি ধনাত্মক হবে? সেটা হবে কাঁচ। তাহলে এবার দেখো বড় প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে থাকো। এখানে বেশ কিছু বড় প্রশ্ন আছে, তোমাদের সব সমাধান করে দেওয়া যাচ্ছে। আমি যে ভিডিওগুলো করে রেখে দিয়েছি তোমাদের জন্য, এখানে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ তার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো উত্তর ভালো করে পেয়ে যাবে। এখান থেকে ধারা করে বড় প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর আমি আরেকটা মডেল কোশ্চেন সেটে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো আমি আরেকটা মডেল কোশ্চেন সেটের অ্যান্সার তোমাদের করে দিচ্ছি। প্লবতার একক হলো নিউটন, তাই তো? বলতো নিচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর পদক্ষেপ পড়বে? দেখো এখানে এই অপশানগুলো দেওয়া রয়েছে, দেখো এখানে তার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে। ঠিক আছে, এখানে তোমার খেয়াল রাখবে যে মানে কম সক্রিয় ধাতু পদক্ষেপ পড়তে গেলে এইটা উত্তর হবে, যে কারণ এই যে কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে এটা হবে না। কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে হবে, কারণ কপার সালফেটের থেকে দেখো তুমি খেয়াল করে দেখবে যে জিঙ্ক অনেকটা ওপরে থাকে এবং কপার সালফেট কপার অনেকটা নিচে থাকে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, এই যে উভধর্মী অক্সাইডটি হলো জিঙ্ক অক্সাইড, তাই তো? আচ্ছা, এবার এখানে চলে এসো, এগুলো বায়োলজি পার্টটা আমরা করবো না। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, এরপর দেখো কোনো বস্তুর ভর 10 কেজি হলে তার ওজন হবে, আমরা জানি ভরের সাথে ওজনের সম্পর্ক কি, W=m/g। তো তাহলে এখানে m হচ্ছে তোমার 10 আর g হচ্ছে 9.8, তাহলে গুণ করলে 98 নিউটন, তাই তো? এইটা হবে। আচ্ছা, কোন পরীক্ষায় পাতলা ধাতব পথের প্রয়োজন হলে সেক্ষেত্রে নেওয়া উচিত কোনটা? সোনা। প্রদত্ত কোন যৌগটিতে অণুর অস্তিত্ব নেই? সেটা হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড, কারণ দেখো এটাই একমাত্র তড়িৎযোজী যৌগ, বাকি সবকটাই হচ্ছে সমযোজী যৌগ। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইডে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করে অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে আয়োডিন পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো এটা বাদ দাও, এখানে এই যে লেড 206 82 ইলেকট্রন সংখ্যা কত হবে? 82 হবে। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে সেটা হবে 3 × 9.8, তাহলে গুণ করে দেখো 3 × 8 = 24, 29.4 নিউটন, তাই তো? এইভাবে প্রশ্নগুলো উত্তর করবে। এই যে 20 কেজি জল 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল কত চাপ সৃষ্টি করতে পারে? চাপের ফর্মুলা কি? P=F/A। তাহলে F হচ্ছে এখানে 20 আর A হচ্ছে 0.5 মিটার স্কোয়ার, তাহলে দেখো ভাগ করলে এটা হাফ, উপরে গিয়ে তাহলে 40 নিউটন। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার, 40 নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 40 প্যাসকাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লোরিন থেকে Cl থেকে Cl- কীভাবে তৈরি হয়? দেখো Cl যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cl- তৈরি হয়,
এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এরকম বেশ কয়েকটা বড় প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো প্র্যাকটিস করবে। কুলম্বের সূত্র আছে, বিকর্ষণ বলে জি এর মানগুলো কি, এগুলো সব তো আমার যে বড় ভিডিওগুলো তোমাদের করা আছে সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, এরপর আরেকটা মডেল পেপার করছি, দেখো এসআইতে বলের একক, এটা আমরা জানি নিউটন। জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, জিঙ্কের গলনাঙ্ক 419 পয়েন্ট সামথিং, 420 ধরতে হবে। 14C6 পরমাণু নিউট্রন সংখ্যা বিয়োগ করলে যা আসবে, অর্থাৎ 8। স্বাভাবিক মানুষের, এটা আমাদের বায়োলজি কোশ্চেন, দরকার নেই। এরপর আমরা চলে আসছি এইটা, 2 বর্গমিটার ক্ষেত্রে উপর লম্বভাবে 12 নিউটন বল প্রয়োগ করলে এসআইতে চাপের মান কত হবে? তাহলে এখানে চাপের মানটা আমাদের হবে, চাপের ফর্মুলা কী ছিল, পি ইকুয়ালস আমরা করলাম F/A, তাহলে 12/2 অর্থাৎ 6, এই যে 6 এত হবে। দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিকের তুলনায় যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে ক্রিয়াশীল বলটা 4 গুণ হয়ে যাবে। একটি স্পর্শহীন বল হলো যে মহাকর্ষ বল। কোনো কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়, বলেছে কাঠ। এইগুলো বায়োলজি কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো, এবার মোটামুটিভাবে এইগুলো হচ্ছে গিয়ে বড় কোশ্চেন। এখান থেকে যে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে কোন ও সিল্কে কোন আধার, কাঁচ পজিটিভ হবে, সিল্ক নেগেটিভ হবে। পরমাণু ক্রমাঙ্ক যতগুলি প্রোটন সংখ্যা থাকে, হ্যাঁ এগুলো ভালো ভালো কোশ্চেন। জলের ভর 1 কেজি, তার ওজন কত হবে? তাহলে 1 × 9.8 অর্থাৎ 9.8 নিউটন হবে। এগুলো সোজা সোজা কোশ্চেন আছে, ভালো করে দেখবে এই কোশ্চেনগুলো। এরপর ধরো এই যে লঘু HCl ও লোহার বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব বায়োলজি কোশ্চেন আছে। লবণ জল ও মিশ্রণের মধ্যে কার প্রবণতা বেশি? লবণ জলের বেশি হয়, ঠিক আছে। আর এখানে একটু বড় কোশ্চেন কয়েকটা আছে, তোমরা ভালো করে স্ক্রিনশট মেরে দেখে নাও, ঠিক আছে স্টুডেন্টস। আর তোমাদের জন্য আমি আজকে 3-4টে পেজের বেশ কিছু কোশ্চেন কমন এগুলো আসতে পারে, এগুলো সমাধান করে দিলাম, এগুলো সাজেস্টিভ হিসেবে নিয়ে নেবে। আর একটা জিনিস খেয়াল রেখো, এই যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের 30 মার্কসের, এটাই তোমাদের পরীক্ষায় আসবে বছর, ভালো করে দেখে রেখো।